মাতৃগাথা একবিংশ উল্লাস। সদানন্দময়ী মা, করুণাময় গুরু। মা, তোর স্বরূপ আমায় বল মা, কি করলে তুই প্রসন্না হোস, আমায় বলে দে মা। যদ করোষি যদন্যাসি যদ জুহোষি যদাসি যৎ, সর্বং ময়ার্পণং কৃত্য়া মোক্ষসে কর্মবন্ধনাৎ। যে মাং ভজন্তি মদ্ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম, ন মে অস্তি বিপ্রিয় কশ্চিদ প্রিয়োপি মহামতে। ভগবতী গীতা। আমি আমার জনক হিমালয়কে বলেছিলাম, যে কোনো কাজ করবে, যে কিছু ভোজন করবে, যা হোম করবে, যা কিছু দান করবে, সে সমস্ত আমায় অর্পণ করলে কর্ম বন্ধন হতে মুক্তি লাভ করতে পারবে। যে সমস্ত ভক্ত আমাকে ভজনা করে, তারা আমাতে ও আমি তাহাতে অবস্থান করি। আমি কারও অপ্রিয় নই, আমার গৃহ অপ্রিয় নয়। অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্যভাগ, সোপি পাপ বিনির্মুক্ত মুচ্যতে ভববন্ধনাৎ। অর্থাৎ, যদি কোনো অতি দুরাচার ব্যক্তিও অনন্য চিত্তে আমাকে ভজনা করে, সেও পাপ হতে মুক্ত হয়ে ভববন্ধন হতে পরিত্রাণ পায়। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শৈনিস্তরোতি সোপি চ, ময়ি ভক্তিমতো মুক্তি লঙ্ঘ্যা পর্বতাধিপ। হে পর্বতরাজ হিমালয়, দুরাচার ব্যক্তিও আমাকে ভজনা করতে করতে ক্রমে ধর্মাত্মা হয়ে সংসার সাগর হতে উত্তীর্ণ হয়। আমাতে ভক্তিমান গণের নিশ্চয়ই মুক্তি লাভ হবে, এতে কোনো সন্দেহ নেই। অতস্ত্বাং পরয়া ভক্ত্যা মামুপেত্য মহামতে, মন্মনা ভবমদযাজি মাং নমস্কুরু মৎপরা। মামৈবস্যসি সংসার দুঃখ্যৌ নির্ঘবৈ ব্যাধ্যসে। হে মহামতে, তুমি পরম ভক্তির সহিত আমার আশ্রয় নিয়ে আমাতে মন অর্পণ করো, আমার অর্চনা করো, মতপরায়ণ হয়ে আমাকে নমস্কার করো, তাহলে আমাকেই প্রাপ্ত হবে। সংসারের দুঃখ সকল আর তোমাকে বাধা দিতে পারবে না। শুনলি, যে মদগত চিত্ত হয়, আমার পূজা করে, আমার ভক্ত হয়, বেশি কথা কি, যদি কেবলমাত্র আমাকে নমস্কার করে, তাহলে সে আমাকেই লাভ করে থাকে। কি করে তোকে সর্বদা মনে রাখতে পারবো মা? কেবল নাম কর, দুর্গা দুর্গা বল, তাহলেই তোর মন আমাতে নিবিষ্ট হবে। মুখে দুর্গা দুর্গা বলি, মন অন্য চিন্তা করে। এ মন নিয়ে কি তোকে ডাকতে পারবো মা? নিশ্চয়ই তোর কোনো ডাক ব্যর্থ হবে না। তুই সমনস্ক, অনন্যমনস্ক, অন্যমনস্ক, যেভাবে আমায় ডাকিস না কেন, তোর একটি ডাকও ব্যর্থ হয় না। তোর সব ডাক শুনি, তোর কাছে ছুটে আসি, তোকে কোলে করে নিই। তুই কেবল আমার নাম কর বাবা। অনন্তরূপিণী মা, তোর স্বরূপের কথা যত শুনি, তত শোনবার ইচ্ছা বর্ধিত হয়। বল বল, বল না মা, তোর স্বরূপের কথা বল। আচ্ছা, ওই মেধা ঋষির কথা শোন। সর্বস্যাদ্যা মহালক্ষ্মী ত্রিগুণা পরমেশ্বরী, লক্ষ্যালক্ষ্য স্বরূপা সা ব্যাপ্যা কৃষ্ণং ব্যবস্থিতম। প্রাধানিক রহস্য। পরমেশ্বরী মহালক্ষ্মী তামসী, রাজসী, সাত্ত্বিকী, ত্রিগুণময়ী ও সকলের আদ্যা প্রকৃতি তিনি লক্ষ্যা, সগুণা, অলক্ষ্যা, নির্গুণা এবং জগৎ প্রপঞ্চ ব্যাপ্ত হইয়াছেন। হে রাজন, ইনি হস্তে শ্রীফল, গদা, খেট, পানপাত্র ধারণ করেন এবং মস্তকে নাগ, লিঙ্গ শিবের ও যোনি বিষ্ণু ধারণ করেন। হে রাজন, ইনি তপ্ত কাঞ্চনবর্ণা, রক্তবর্ণা এবং তপ্ত স্বর্ণময় অলঙ্কার ভূষিতা এবং প্রলয়কালে সমগ্র শূন্য মহাকাশ পূর্ণ করেন। পরমেশ্বরী মহালক্ষ্মী প্রলয়কালে নিখিল বিশ্ব শূন্য দেখে অপর এক নারী মূর্তি ধারণ করলেন। তিনি মহাকালী। মা, মহাকালী তো ভীষণ মূর্তি। হ্যাঁ, মহাকালী কজ্জলের ন্যায় গাঢ় নীলবর্ণা, দশন পীড়িতাননা, চারি হস্তে খড়গ, পানপাত্র, মুণ্ড এবং চর্ম ধারণকারিণী, উরুদেশে কবন্ধের মালা ও মস্তকে মুণ্ডমালা শোভিত। কি ভীষণ মূর্তি! ইনি কে? ইনি তামসী মহাকালী। মা, মা, আমি যে এই মূর্তি
সহ্য করতে পারবো না। তাকে মহালক্ষ্মী কি বললেন, তোমার যে যে কর্ম আছে সেই সেই কর্মানুসারে পৃথক পৃথক নাম দিচ্ছি। তাহলে মহালক্ষ্মীর শরীর থেকে মহাকালী উৎপন্ন হলেন। মহালক্ষ্মীর কোনো পরিবর্তন হল না, তিনি পূর্ববৎ রইলেন। আমি কি করে তোকে পাবো মা? তুই কেবল মা মা বল, দুর্গা দুর্গা বল। মা মা বললে, দুর্গা দুর্গা বললে আমাকে অবশ্যই পাবি। শ্রী দুর্গা শ্রী দুর্গা শ্রী দুর্গা, মা 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 মা।